দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, আশিক বা মাসুককে অস্থির করিয়া হাজির করিবা তকবীর, অর্থাৎ তাবিজ। ঠিক আছে? এই যে নকশাটা আপনারা দেখছেন, এই নকশার মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তিকে অস্থির করিয়া আপনার সন্নিকটে, আপনার কাছে হাজির করতে পারবেন। অতি সহজে এই কাজটা আপনারা হাসিল করতে পারবেন। ঠিক আছে? লাম ওয়াও আইন, লাম ওয়াও, মাত্র ৩টি হরফ দিয়ে এই নকশাটা গঠিত। এই যে নকশাটা দেখছেন, এটা কিন্তু পবিত্র কোরআনের একটি নকশা। তো এটা কোরআনের কিছু অক্ষর, হরফ দিয়ে এই নকশাটাকে গঠিত করা হয়েছে। যেমন আলিফ লাম মিম। আল্লাহ তাআলা বলেন যে আলিফ লাম মিম এর হাকিকত আমি কোনো ব্যক্তিকে জানাইনি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন, কিন্তু প্রকাশ করেননি। এর অর্থ তিনি জানতেন, কিন্তু কেন জানতেন? কারণ আল্লাহ তাআলা আমার প্রিয় হাবিবের উপরে যত কিছু নাজিল করেছেন, পবিত্র কোরআন নাজিল করেছেন এবং কোরআনের প্রত্যেকটা দৃষ্টান্তই তার কাছে প্রকাশ করেছে। তার সঙ্গে কথোপকথন হয়েছে। সমস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম যত নবী পয়গাম্বার দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীর সঙ্গে আমাদের নবীর সম্পূর্ণরূপে সবকিছুতেই আলাদা ছিল। সবকিছুতেই আলাদা ছিল, ব্যতিক্রম ছিল। কারণ আমাদের নবীকে আল্লাহ তাআলা মহাব্বত করেছেন অতিরিক্ত বেশি। তিনি প্রত্যেকটা নবীকে কিন্তু নাম ধরে ডেকেছেন। কিন্তু আমাদের নবীকে কখনোই তিনি নাম ধরে রাখেননি। মহাব্বত করে একেক সময় একেকটা প্রক্রিয়ায় একেকটা মাধ্যমে ডেকেছেন। তাহলে চিন্তা করেন যে কতটা মহাব্বত, কতটা ভালোবাসতেন আমাদের এই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো তিনি জানতেন যে আলিফ লাম মিম এর অর্থ কি, কিন্তু কখনো প্রকাশ করেনি। অনেক পীর মাশায়েখ, অনেক বুজুর্গানে দ্বীন, অনেক মানে মুফতি মুহাদ্দিস যারা রয়েছেন, তারা অনেক সময় অনেকটা মন গড়া ব্যাখ্যা দিয়ে থাকেন। অনেকে ব্যাখ্যা করেন, কিন্তু এগুলো মন গড়া, এর কোনো দলিল নেই, সঠিক দলিল নেই। তো যেটা সঠিক দলিল দিতে পারবে না সেটা বলা লাভ নাই। তো যাই হোক, এই যে লাম ও ওয়াও, এই ৩টি হরফের ভিতরে আলিফ লাম, এই ৩টি হরফের ভিতরে এখানে কিন্তু একটি হরফ রয়েছে আলিফ লাম মিম। ঠিক আছে? তার ভিতরে এই যে লাম, লাম শব্দটা কিন্তু আছে। তো এই লাম এবং ওয়াও আইন, লাম ওয়াও, এই যে গঠিত যে নকশাটা, এই নকশাটা আপনারা কি করবেন? কি কাজে ব্যবহার করবেন? এটা আশিক বা মাসুককে অস্থির করিয়া হাজির করার জন্য অত্যন্ত কার্যকারী। আসুন আপনাদেরকে নিয়মটা দেখাই, নিয়মটা শোনেন। সুগন্ধি, নিম্ন যে নকশাটা আছে, আশিক বা অথবা মাসুকের ব্যবহৃত কাপড়ের টুকরায় লিখিয়া সলিতা বানাইয়া নতুন চেরাগে সুগন্ধি তেলের মধ্যে জ্বালাইবে। সলিতার মুখ মাতলুবের বাড়ির দিকে রাখিয়া জ্বালাইবে। ঠিক আছে? তাহলে আল্লাহর রহমতে সলিতা জ্বলিয়া শেষ হইবার মধ্য অস্থির হইয়া চলিয়া আসিবে। নকশাটা এই নকশা। ঠিক আছে? নকশা এটা। তো এই নিয়মে যদি কাজ করেন, কাজটা কবে করবেন? অবশ্যই আপনারা ৩টা দিন, সপ্তাহর ৩টা দিনের ভিতরে এই কাজটা করতে পারবেন। শনিবার, মঙ্গলবার আর শুক্রবার। ভোরবেলা সূর্য ওঠার সময় আর সূর্য ডোবার সময়, এই ২টা সময়ে আপনারা কাজ করতে পারেন। ইনশাআল্লাহ কাজ হবে, 100% কাজ হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।